শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে একটা সুন্দর মুহূর্ত, সকালবেলাটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত একটা নতুন নতুন ভালো লাগা নিয়ে আসে। তো সকালবেলাটা দেখো চারিধারটা কি সুন্দর। আর সকালবেলারে ছাদে চলে গেলাম, কারণ নতুন অতিথিদের দৌরাত্ম্য শুরু হয়েছে। চুন্নু মুন্নুকে এনেছে, তো বাবার কাজ বেড়ে গেছে। এখানে চুন্নু মুন্নু কুন্নু আমার ঘরে পালিয়ে যাচ্ছে। হাতটাকে নোংরা করছে। আর ওদেরকে দেখে বাঘার চিৎকার শুরু হয়েছে। ও ভাবছে তোরা কে এসছিস আমার বাড়িতে, এটাই বোঝাতে চাইছে। কিন্তু ও কোনো ক্ষতি করছে না, ওই ঘো ঘো করছে আর ছুটে ছুটে বেড়াচ্ছে। আর তা দেখে ভাঁসগুলো কি দৌড়াচ্ছে, এই হচ্ছে। কি করছে বাবা? ওই পারে ওই পারে পারে তো এইদিকে এইদিকে ওইদিকে ওই তো এইদিকে এই তো এই তো এই তো এই তো দেখ, এখানে দাঁড়িয়ে দেখ, দাঁড়িয়ে দেখ, দাঁড়িয়ে দেখ। ওই তো ওই তো ওই তো ওই তো ওকা। এবার এখানে এসছে, বাবা কি করছে দেখতে, মাটি খুঁড়ে যাচ্ছে। চা করে রেখেছি, খেয়ে নাও, আমি একটু পরে খাবো। আমি এখন যাবো, গোপালকে জাগানো হয়নি, গোপালকে জাগাবো, কোনো কাজ আছে, পায়খানায় যাবো, ওটা ঝাড়। আজকে আমার বর বাগান ঠিক করছে, বাগানের এসে জঙ্গল টঙ্গল পরিষ্কার করছে। ভেতরে না একটু জঙ্গল হয়ে রয়েছে, তারপরে সামনের দিকটা ভাবছে খুঁটি দিয়ে একটু বেড়া মতো করে দেবে। আর কিছু কিছু ঝুলন্ত যে লতানে গাছগুলো সামনের দিকে ঝুঁকে পড়েছে, সেইগুলো ভাবছে দড়ি দিয়ে টেনে ঠিক করে নেবে। এই সমস্ত করছে, এই সমস্ত করে, আমি তো হাতই লাগাই না। এ বাবা, কি হয়েছে? কদিন বাদে এসছিস? হ্যাঁ, ওগুলো ওই হিমাংশু কুকুরদের সঙ্গে করিস? অনেকদিন পর এসছে গোলু সোনা। আমার বাবার সঙ্গে কি করছে? বাবার সঙ্গে রাগ হয়েছে আবার। বিস্কুটটা খায়নি কেন? কেন 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 তাড়াতাড়ি খাও। টিটা কেন? চা নিয়ে বসেছি, আমার বরকে অনেক আগে চা করে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। আমি চাটা খাই সকালবেলা, চাটা বসেছি। বাংলা মাঝে মাঝে আমি যখন চা খেতে বসেছি, ওকে বললাম কটা বিস্কুট দিতে। বাঘা দেখো বিস্কুট চকর মকর চারিদিকে ঘুরে ফিরে খাচ্ছে, ওরকমই করে। সকালবেলার ওর মন মরছি। আর সকালবেলাটা যদি না বিস্কিট বা কিছু যদি না খায় না, ওষুধটা খাওয়ানো খুব মুশকিল হয়ে যায়। আর যখনই শরীর খারাপ থাকে তখন তো সকালবেলা খাইই না, সেজন্য ওষুধটা খাওয়া না অনিয়মিত হয়ে যাচ্ছে, সেটা নিয়ে চিন্তা করছি। কারণ যদি রেগুলার খায় না, ওষুধটা খাওয়াটা কোনো প্রবলেম হয় না, কারণ অনেক ডোজের ট্যাবলেট তো, সেটাই ভয় লাগে, বয়সও হয়েছে। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, তো কী করব, ওকে তো একটু ডালিয়া করে দিয়েছি বলবো না, কালকে একটু ডালিয়া করেছিলাম, একটুখানি বেশি ছিল, ওটাই গরম করে দিয়ে দিলাম। আর আমি ভাবছি একটু কলার বড়া বানাবো। কলা সেই বরফি করেছিলাম, সেই কলা ছিল না, একটুখানি পড়েছিল। আর কলা আছে, সিঙ্গাপুরি কিছু কলা আছে, সেটা ভাবছি ময়দার সঙ্গে দিয়ে সুজি দিয়ে একটুখানি দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, এই 10 মিনিট মতো দিয়ে তারপরে এই কলার বড়াটা করে নিচ্ছি। আর খেতে এত সুন্দর লেগেছে। এই কলার বড়া যদি মাঝে মাঝে করা যায় না, চিনি ছাড়া, চিনিটা দিলে তো শরীরে অসুবিধে হয়, ক্ষতিকারক, চিনিটা অত বেশি খাওয়ার দরকার নেই, কিন্তু এই কলার বড়া যদি আর কলা দিয়ে যদি মালপোয়া করা যায়, খেতে আরও সুন্দর লাগে। তারপরে দেখো আমার বর বকতে এলো, অনেকক্ষণ লাইন দিয়েছিল। তো এই সময় ও 11টা বেজে গেছে, কালেকশান আছে আজকে, তাড়াহুড়ো করে এক্ষুনি বেরিয়ে যেতে হবে।
যেটা বলছিলাম, রেশন দিতে গেছিলো, রেশন আর পায়নি, কারণ অনেকটা লাইন। এখন যদি লাইনে দাঁড়াতে যায় তাহলে আর কাজে যাওয়া হবে না, সেটা নিয়েই বকবক করছে। এই দেখো বন্ধুরা, মালপোয়ার চেহারাটা একবার দেখে নাও, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আরে দেখো, তারপরে ঘরের কাজে হাত লাগিয়ে দিলাম। আমার বর বেরিয়ে গেছে, ওইটু বেরিয়ে যাওয়ার পর একবার না সকালবেলার দিকে সমস্ত ঘর ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু এই ঘরটা ঝাড় দিই না, এটা লাস্টের দিকে দিই, কারণ এই ঘরে অনেক লোম ফোম ঝাড়লে পাওয়া যায়। সোফাটাও একটা মাত্র, সোফার খাজে খাজে এত লোম হয়ে থাকে, তো ভালো করে না ঝেড়ে ঘরটা ভালো করে ঝাড় দেওয়া যায় না, ওই জন্য লাস্টের দিকে রেখে দিই, কারণ এটা ভালো করে করতে গেলে এটি সময়ও লাগবে, সেজন্যই করা। আর অগোছালোভাবে জামা কাপড়গুলো পরে মাছে, তো যেরকমভাবে এখান থেকে নিয়ে যায় সেরকমভাবে থাকে। আর ক্যামেরাটা এমনভাবে রেখেছি, দেখো আমাকে তো কিছু বোঝাই যাচ্ছে না। ও জামা কাপড়গুলো একটু ভাঁজ করে এরমভাবে রেখে দিলাম, আর সোফাটা এরমভাবে রেখে দিলাম, কারণ বাঘা রাত্রেবেলায় সোফাতেই শোয়। তারপরে দেখো বাসন নিয়ে বসেছি, কত বাসন। কালকে না শরীরটা খারাপ ছিল বলে বাসনটা মাজতে পারিনি রাত্রেবেলা বাসন না মাজলে এটাই হয়, তো অনেকটা বাসন থেকে যায়। তো কী আর কিছু করার নেই, এগুলো তো মাজতেই হবে, সেজন্য ভালো করে এগুলো মেজে নিচ্ছি। আর জায়গা হয়নি, দেখো এখানে রেখেছি, তারপরে জল ঝরানোর জন্য গামলাতে রেখে দেবো, কারণ এখানে তো রাখা যাবে না, কারণ স্নান ফান করে এসে রান্না করতে হবে, জায়গাটা পুরো ক্লিন করতে হবে। তারপরে গ্যাসটাও মুছে নেব, গ্যাস তো রাত্রেবেলা একবার ভালো করে পরিষ্কার করে রাখি, আর টিফিন করার পর গ্যাসটা একটুখানি নোংরা হয় সেটাও পরিষ্কার করি। বাসন এখানে আটকাই, আবার এখানে রেখে দিয়েছি, দুটো কড়াই তো কালকে ভিজিয়ে গেছিলাম, একটা কড়াই সেটা মাজা হয়নি, আবার রাত্রেবেলা যে রান্না হয়েছে সেই কড়াই, সব মানে জায়গা হচ্ছে না, হাঁড়ি তারপরে এই সব দিয়ে এগুলো সব জায়গা, এটা তলায় রাখবো, এগুলো সব গুছিয়ে রাখবো, এইখানটা করতে হবে। আর গ্যাসটাও পরিষ্কার করতে হবে, দুধ গরম করেছিলাম, দুধ আর কনফ্লেক্স খেয়েছি। আর এই লোহার কড়াইটা আজকে বড়া ভেজেছিলাম, লোহার কড়াইটা রয়েছে, লোহার কড়াইটাতে রান্না করে নেবো, রয়েছে এখনো, এই বারান্দাটা পুরো মুছতে হবে। এই লোহার কড়াইটা রয়েছে, তাহলে রান্না করে নেবো। আর এত বাসন, অন্ধকার বোঝা যাচ্ছে, এখন বেলা হয়ে গেছে, অনেক 11:30 বাজে। ঘরটা মুছে নেব, মুছে নিয়ে স্নান করে আসবো। বন্ধুরা, এই আখটা দেখেছো কিরকম মোটা? কালকে ও আখটা কিনে নিয়ে এসছে, অনেক সস্তায় পেয়েছে, আর আখটা না অনেকটা বড় আর খুব মোটা। আর আমি ভেবেছিলাম না এটা কাটতে পারবো না, ও টুকরো টুকরো করে প্রথমে কেটে দিয়েছিল, তারপরে আমি ঠাকুরের বটি দিয়ে কেটেছি, কোনো অসুবিধাই হয়নি। তো এই আখটা মিষ্টিও ছিল, ঠাকুরকে নিবেদন করে তবে তো আমরা খাবো। মাছটা জল ঝরাতে দেখেছি, পারছে মাছ, কচুরকে আলু দিয়ে ভাবছি করবো। আর এই চিংড়ি মাছও আছে বড়, চিংড়ি মাছটা মা দিয়েছিল, সেটা রান্না করা হয়নি। 2-3টে মাছ নিয়ে ময়দা মাখিয়ে রেখে দেবো, রাত্রেবেলা ভাপে করবো ভাবছি। আর এই বেলাটা চিংড়ি মাছ এই মাছের ঝোলে হয়ে যাবে, কারণ তরকারি না অনেক আছে, সেই জন্য বললাম বটে যে চিংড়ি মাছটা রাত্রেবেলা করবো, কিন্তু সেদিনকে আর চিংড়ি মাছ করিনি। করেছি বলতে ওই 2টো চিংড়ি মাছ নিয়ে আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর একটু উচ্ছে দিয়েছিলাম আলুর মধ্যে। আমি না যে রান্নাটা করেছি না সেটা ভুলে গেছি, তারপরে অনেকক্ষণ মানে যখন আমি ভয়েস ওভারিং দিচ্ছি চিন্তা করার পর তারপরে ভাবলাম হ্যাঁ এটা তো করেছিলাম, কিন্তু মনে থাকে না, জানো তো যে রান্নাটা করি। তারপরে এই তরকারিটা আমি, মা এসেছিলো, মাকে একটুখানি দিলাম, ওদের এখনও খাওয়া হয়নি। তো মা এই যে সঙ্গে সঙ্গে আসা মাত্র মেয়ের সঙ্গে কাজে জুটে যায়, তো কিছুতেই বসে থাকতে পারে না, এসেই বলবে কি কেটে দেবো বল। তো আমি ভাবলাম যে বাঁধাকপিটা পড়ে আছে, 3-4 দিন হয়ে গেছে, কি দিয়ে করব, তো চিংড়ি মাছ তো রেখে দিলাম। তো ভাবছি যে কালকে একটু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করব, আজকে তো আর করা হয়নি, কাটাও ছিল না, ওই জন্য মা ওই বাঁধাকপিটা কেটে দিল, সুবিধেও হলো।
তো এই করে জানো তো। আর ওকে মাকে কাজ করতে দেখলে আমার বর রেগে যায়, বলে মাকে কেন করতে বলো, মা তো বাড়িতেও খাটে এখানেও খাটবে। তারপরে মা চলে গেল, কারণ এখনও বাবাকে খেতে দেবে, দুজনে মিলে খাবে। তো তারপরে না আমার বরের সঙ্গে একটু খিটিমিটি হয়েছিল। খিটিমিটি বলবো না, আমারও দোষ আছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, আর বাঘার শরীরটা তো মাঝে মধ্যেই খারাপ হচ্ছে। ও আমি ভেবেছিলাম একটু মাছ দেবো, পার্শে মাছ আছে, মাংস তো করা আছে, আর একটা পার্শে মাছ দেবো। সেই দেওয়ার চিন্তাতে মানে পার্শে মাছটা ভাজতে গিয়ে ওর খাওয়ার দেরি হয়ে গেছে। তো আমার বর ঝগড়া করছে। তো আর সমস্ত ঝগড়ার মধ্যে ঠাকুরকে টেনে আনে, বলছে ঠাকুর পুজো দিতে তুমি এত দেরি করছো, তাহলে বাঘাকে তখন কখন খাওয়াবে, ঠাকুর পুজো চুলোয় যাক, মানে উল্টো পাল্টা বলছে। আর তখন আমার মাথা গরম হয়ে গেছে। এই যে করে দেয় ঠাকুরের নামে, ঠাকুর বাড়ি বসতে পারি কোথায়, কাজের ঠেলা দেরি হয়ে যায়। মুখি আলু দিয়ে পার্শে মাছের ঝাল, খিদের জ্বালায়, খিদের জ্বালায় খুলেই দেখো, খুলেছে দেখো, এত খিদে পেয়েছে ওদের। ভাত সাবার করে দিয়ে যেত। হ্যাঁ এক্ষুনি দিলাম ভর্তি ভাত। কি গন্ধ। ওই ভাতটা দিয়ে দেবো। দিয়ে দাও। গলায় কি হয়েছে, ঘাম হতো? ওই কার ওই যে একটু দম উঠেছে, যা পারে হতে। এরা ভ্যাকসিন দিতে হয় না? হ্যাঁ তাই তো।